আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২.১ এর ২ নং অংশের শেষ দুটি অঙ্ক করব। অর্থাৎ ২ নং অংশে যে ৪টি অঙ্ক ছিল ক, খ, গ ও ঘ, তার প্রথম দুটি ক, খ করা হয়েছে। আজকের পর্বে আমরা গ এবং ঘ করব এবং ১ নং অংশের সম্পূর্ণ অর্থাৎ ৪টি অঙ্কই করা হয়েছে। আ তোমরা যারা সেগুলো দেখো নাই দেখে নিতে পারো। আর যারা অলরেডি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো উম এখানে যে অঙ্কগুলো আছে আমরা ২ নং অংশের যে অঙ্কগুলো ছিল তাদেরকে হচ্ছে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তো আমরা দেখো গ নাম্বারটাতে কি দেয়া আছে একটু খেয়াল করো যদি ভালোভাবে। এখানে উপাদানগুলো দেয়া আছে ৪, ৮, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। উপাদানগুলোকে যদি লক্ষ্য করো দেখবা সবগুলো হচ্ছে ৪ দিয়ে গুণ করে পাওয়া গিয়েছে। দেখো ৪ × 1 মানে ৪, ৪ × 2 × 8, ৪ × 3 12, ৪ × ৪, ৪ × 5 এভাবে করেই কিন্তু আসছে। সুতরাং এগুলো কিন্তু বলতে পারি তাহলে ৪ এর গুণিতক। এগুলো হচ্ছে ৪ এর গুণিতক। তাহলে আমরা ১ নং সমাধান করি। ঠিক আছে? তো আমরা আমি একটু এইটা একটু মুছে দেই। এটা আমরা পরবর্তী উঠায় নিব। ঠিক আছে? গ নাম্বারটা আমরা করি। আমরা মনে করি এই সেটটি হচ্ছে A মনে করি। ওকে? লিখে নিব মনে করি। আমি গ নাম্বারটা এখান থেকে মুছে দিয়ে মনে করি। ওকে? মনে করি। ওকে? A সমান এটা A সেট। মানে আমি একটা লাইন কমানোর জন্য এখান থেকে শুরু করলাম। ওকে? তো তোমরা নিচে লিখে নিবা। আমি এক লাইন কমানোর জন্য যে অঙ্কটা উঠাইছি সেটাকে আবার আমি ধরে নিয়েছি। এখন খেয়াল করো A সেটের উপাদানগুলো। A সেটের উপাদানগুলো কারা? প্রথমে তো এরা হচ্ছে সব ৪ এর গুণিতক এবং দেখো ৪ এর গুণিতক তো অনেক আছে। এই যে ৪০, ৪০ এর পরেও আছে 44, 48, 52 এরকম করে চলতে থাকবে। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? দেখো যে এই উপাদানগুলো ৪০ এর থেকে আর বড় হতে পারবে না। ৪০ পর্যন্ত শেষ। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন হলো এই উপাদানগুলো ৪ এর গুণিতক। দ্বিতীয় কন্ডিশন হলো এরা ৪০ থেকে বড় নয়। ৪০ এর ছোট বা তার সমান। এবং এরা কিন্তু নিশ্চয়ই দেখো স্বাভাবিক সংখ্যা। এরা স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যা কারা? 1, 2, 3, 4, 5, 6 এরকম। তাহলে A সেটের উপাদানগুলো লিখব। A সেটের উপাদানগুলো A সেটের উপাদানগুলো কি? এমন সব স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা, এমন সব এখানে একটা এমন সব কথা লিখলে ভালো হয়। তোমরা লিখে নিও। এমন স্বাভাবিক সংখ্যা যারা ৪ এর গুণিতক এবং ৪০ এর সমান বা তার ছোট। এই কথাটাকে আমরা ৪০ এর সমান বা ছোট এই কথাটাকে ছোট করেও লিখতে পারি। ৪০ এর থেকে বড় নয়। যখনই ৪০ এর থেকে বড় নয় কথা লিখি তার মানে হচ্ছে ৪০ এর ছোট বা তার সমান হতে পারে। তাহলে আমরা ৪০ এর বড় নয়। তাহলে এই কথাটাতে আমরা এখন এটা আমরা কথায় লিখলাম। এখন আমরা যদি সেটাকে লিখি অতএব নির্ণেয় সেট কি দাঁড়াবে? প্রথমে হচ্ছে এরা স্বাভাবিক সংখ্যা তার মানে x belongs to n যেন x 4 এর গুণিতক হয়। 4 এর গুণিতক এবং এবং কি হবে? ৪০ এর বড় নয়। ৪০ এর ছোট এবং সমান হতে পারে। তাহলে আমরা বলতে পারি x less or equal to 40 এভাবে লিখে দিতে পারি। আচ্ছা এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। ব্যাস। তো এই হচ্ছে এটাই কিন্তু অ্যান্সার। এটাই আচ্ছা ব্যাস আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো আমরা পরেরটা করি। তো চলো এবার আমরা ঘ নাম্বারটা দেখি। তো ঘ নাম্বারে দেখো এখানে কি দেয়া আছে? আমাদের উপাদানগুলো দেয়া আছে হচ্ছে এরকম। তো আমি মনে করে নিয়েছি যে এ সেটের উপাদানগুলো হচ্ছে এটা। তো এখানে যে উপাদানগুলো দেয়া আছে সেটা দেখো +-4, +-5 এবং +-6। এখানে কিন্তু ৩ টা উপাদান না। এখানে কিন্তু ৬ টা উপাদান। কিভাবে? দেখো +-4 মানে কিন্তু অ্যাকচুয়ালি -4
4, প্লাস মাইনাস 5 মানে হচ্ছে -5, 5 এবং -6 ও 6। দেখো এখানে টোটাল 6টা উপাদান। এইটারই হচ্ছে শর্ট ভার্সন হচ্ছে এটা। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই যে আমরা যে গঠন পদ্ধতির যে সেটটা বের করব তার মধ্যে যেন এই 6টা উপাদান থাকে। ঠিক আছে? তো দেখো এখন আমরা যদি এভাবে লিখি, ধরো কথার কথা যে x যেটা হবে 6 এর থেকে বড় বা ছোট হবে এবং -6 এর থেকে ছোট বা বড় হবে। এটা যদি লিখি, মনে করতে পারো অনেকে যে এভাবে লিখে দিব, তাহলে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে প্রবলেম হবে হচ্ছে দেখো আমাদের আ এখানে 0, তারপর 1, 2 এবং -1 এবং -2, 3, -3 এই মানগুলোও চলে আসবে। অতিরিক্ত এই মানগুলো চলে আসবে এভাবে লিখলে। সুতরাং আমরা এত সহজভাবে এভাবে লিখতে পারব না। আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল অবলম্বন করতে হবে? দেখো আমরা লিখে ফেলি, এটা মুছে দেই। লিখে ফেলি এই সেটের উপাদানগুলো। দেখো তাহলে এই সেটের উপাদানে যেহেতু মাইনাস সংখ্যা আছে, সুতরাং এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। এগুলোকে আমরা এখন আর কি বলতে পারবো না? স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে এ সেটের উপাদানগুলো, এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, হ্যাঁ? পূর্ণ সংখ্যা। এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা। এখন খেয়াল করো আমাদের এই যে সেটের যে উপাদানগুলো আছে এগুলোকে যদি আমরা বর্গ করি, হ্যাঁ? এগুলোকে যদি বর্গ করি, কেন বর্গ করছি আমরা একটু পরেই বলছি এবং সেটা বোঝাও যাবে। হ্যাঁ? তাহলে কি হয়, হ্যাঁ? তাহলে এই সেটের উপাদানগুলোকে আমরা বর্গ করি, ওকে? উপাদানগুলো বর্গ করি। বর্গ করি বা বর্গ নির্ণয় করি। তাহলে আমরা ধরে নেই যে x +/4 হলে এবং এটাকে বর্গ করলে অ্যান্সার হবে কত? 16। ওকে? তো আচ্ছা এখানে আমাদের একটু এই কথাটা লিখতে হবে। এটা লিখতে হবে x +/4 হলে, +/4 হলে +/4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16। এরপরে x +/5 হলে +/5 স্কয়ার কত হবে? 25। এরপরে x +/6 হলে +/6 স্কয়ার মানে হচ্ছে 36। তার মানে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের যে উপাদানগুলো দেয়া আছে সেগুলো বর্গ করলে এই ৩টা সংখ্যার মধ্যেই থাকে এবং এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 36 এবং সর্বনিম্ন সংখ্যা কত? 16। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এর উপাদানগুলো বর্গ করলে 16 থেকে ছোট নয় এমন সংখ্যা এবং 36 থেকে বড় নয় এমন সংখ্যা। ঠিক আছে? এই উপাদানগুলোকে বর্গ করলে 36 থেকে ছোট বা সমান এবং 16 থেকে বড় বা সমান এমন সংখ্যার সেট। এটা তো লিখতে পারি। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় সেট কি? অতএব নির্ণেয় সেট এভাবে হবে, দেখো x belongs to z, এগুলো কিন্তু z এর মধ্যে ছিল। আমরা বলেইছিলাম যে এগুলো পূর্ণ সংখ্যা মানে z। যেন কি হবে? x স্কয়ার করলে সেটা 16 থেকে বড় বা তার সমান হবে এবং 36 থেকে ছোট বা সমান হবে। বাস আমরা এইটুকুই লিখতে পারি এবং এটাই অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা হলো যে আমরা এভাবে বর্গ নির্ণয় করব কেন? বাকি ৩টা তো এই ধরনের কাজ করি নাই। আচ্ছা আমাদের ১ নং অংশের যে অঙ্কগুলো ছিল অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেগুলো ছিল গঠন পদ্ধতি দেয়া, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছিল। তখন আমাদের কি এ ধরনের কন্ডিশন দেয়া ছিল না যে x এর উপাদানগুলো আ বর্গ করলে ৯ থেকে বড় হবে, ৩৬ থেকে ছোট হবে বা বর্গ করলে
25 থেকে বড় হবে, 264 থেকে ছোট হবে, ঘন করলে এই ধরনের ম্যাথ তো তখনও দেয়া ছিল। তখন আমরা কি করতাম? বর্গ করে করে চেক করতাম। ঠিক একই জিনিস। ধরো এই সেটটাই যদি আমাদেরকে দেয়া থাকতো, এই সেটটা, এবং বলতো এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, তাহলে তুমি কি করতা? প্রথমে 0 বসাইতা x এর মান, তারপর সেটাকে বর্গ করতা, চেক করতা দেখো আমার এই কন্ডিশন মিলে কিনা। এরপরে +-1 বসাইতা, +-2 বসাইতা, +-3 বসাইতা, এরকম বসায় বসায় চেক করতা। তারপরে তালিকা পদ্ধতির মানগুলো বের করতে দেখতে এটাই আসতো। তো একইভাবে আমরা আসলে এখানে বর্গ করে তারপরে করলাম। এখন এই অঙ্কটার বইতে হচ্ছে বর্গ এবং ঘন দুটাই দিয়ে করা। তো চলো সেভাবে একটু দেখি কিভাবে করা যায়। এই অঙ্কটা কিন্তু এভাবে করলে হবে, ঠিক আছে? তো বর্গ এবং ঘন দিয়ে যদি করি তাহলে আমরা এখানে একটু কথা অ্যাড করব। খেয়াল রাখো এই অঙ্ক কিন্তু এখানে শেষ। কেউ যদি বর্গ এবং ঘন দুটো দিয়েই করতে চায় তখন তার জন্য এই বাড়তি অংশ দুটো দিয়েও করতে পারে, সেটাও সোজা, সেটাও খুবই সহজ। শুধু এখানে একটা কথা অ্যাড করব, বর্গ ও ঘন করি। বর্গ ও ঘন ঘন করি, ওকে? এই কাজটা করতে হবে। তাহলে বর্গ ও ঘন করলে তাহলে এখানে আরেকটা কথা আসবে, এবং তাহলে +-4 এর উপরে আমরা কিউব করলে কত হবে? +-64। এখানেও আসবে একইভাবে, এবং +-5 এর উপরে কিউব ইকুয়াল টু আসবে +-125। কই তেমন কিছু কঠিন তো নাই, জাস্ট ঘন করতেছি, হ্যাঁ? এবং অ্যান্সারে একটু পরিবর্তন আসবে, এবং +-6 হবে এটা। 6 এর উপরে ঘন করলে +-216। ব্যাস এই কাজটুকু আমরা অতিরিক্ত করলাম। এখন অ্যান্সারে তাহলে কিভাবে লিখতে হবে? যদি আমরা ঘন দিয়ে করি, এইটুকু ছিল বর্গ দিয়ে, শুধু বর্গ দিয়ে করলে। এখন ঘন দিয়ে করলে আমাদের তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? এখান দিয়ে লিখি, হ্যাঁ? তো দেখো এখন আমরা দুইটা কন্ডিশন নিয়ে আমরা অ্যান্সারটা আসলে কিভাবে লিখব, হ্যাঁ? তাহলে এখানে দেখো আগের কন্ডিশন যেটা ছিল x² এটা কিন্তু থাকবে। তাহলে সেটা কত হলো? দেখো x² এর মানটা কিন্তু 16 থেকে বড় হবে বা তার সমান হবে, এবং নতুন যেটা পেলাম x³ করলে সেটা দেখো আমাদের যে 216 সর্বোচ্চ আমরা পেয়েছি কত? 216। তাহলে 216 থেকে 216 সমান বা তার ছোট হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি, দেখো এখানে কিন্তু +-216 আছে, তো +-216 একটু লিখি, কিন্তু +-216 লেখার কি দরকার আছে? না। কেন? কারণ এখানে দেখো বলা হচ্ছে যে আমি একটু এটাকে ভেঙে লিখি, এখানে দুইটা কন্ডিশন আছে, তো 216 216 আর একটা আছে x³ - 216। এখন খেয়াল করো x³ এর মান 216 থেকে ছোট, এরপরে বলতেছে x³ মান -216 থেকে ছোট। তো এই যে 216 থেকে ছোট মান, তো এর মধ্যে কি এই -216 থেকে ছোট মান যেগুলো সেগুলো কি আছে না? আছেই তো। তো এটা তো একবার এখানে বলাই হয়েছে। অর্থাৎ তোমাকে যদি একবার বলে যে তুমি ইন্টারমিডিয়েট পাস, তখন এসএসসি পাস তো আর বলা লাগে না। তো এইটা দিয়ে এটা এমনি হয়ে যায়, এটা এই জন্য লিখতে হয় না। তো এটাকে আমরা কেটে দিই, তাহলে এখানে শুধু প্লাসটা লিখলেই হয়ে যায়, এবং বইতে এভাবেই অ্যান্সারটা দেয়া আছে। বইতে এভাবেই অ্যান্সারটা দেয়া আছে। তার মানে অ্যান্সারটা এভাবে দেয়া আছে যে x belongs to z যেন 16 less equal to x² এবং কি দেয়া আছে 216, এভাবে হচ্ছে বইতে দেয়া আছে অ্যান্সারটা, এবং অনেকে এভাবেই করেছে। আচ্ছা এদিকে একটু দেখা যাচ্ছে, কিন্তু এইখানেও একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে অনেকেই করছে এভাবে, তারপরেও বলবো এখানে প্রবলেম আছে, এবং বইতেও এটা আছে, তারপর প্রবলেম আছে। কি প্রবলেম আছে তোমরাই বলবা যে প্রবলেম আছে কিনা। ধরো আমি যদি এইভাবে এই কন্ডিশনটা লিখি, তার মানে হচ্ছে কি x³ এর মান -216 তো হতে পারবে, এবং এর থেকে যত ছোট মান আছে হতেই থাকবে। সেটাই যদি হয়, এখানে খেয়াল করো আমি যদি এখানে মাইনাস এবার 7 দেই, আচ্ছা এখানে +7 দিলে যে বড় মান হয়ে যাবে 216 থেকে, সেটা বুঝতে পারছি আমরা। তো +7 যখনই দিব 216 থেকে বড় মান হয়ে যাবে, মানে এই কন্ডিশনটা ইনভ্যালিড হয়ে যাবে, +7 আমরা নিতে পারবো না। কিন্তু -7 এর ক্ষেত্রে কিন্তু এটার ইনভ্যালিড হয় না, কারণ
এখানে যখনই -7 দিয়ে চেক করব তখন এখানে কিন্তু মাইনাস একটা 216 একটা বড় মান আসবে। তো মাইনাস যখন একটা মান আসবে এবং সেটা যখন 216 থেকে বড়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইল? 216 থেকে বড়। তার মানে কিন্তু -216 থেকে সেটা ছোট। -216 থেকে কিন্তু মাইনাস ধরো কথার কথা যে 250 কিন্তু ছোট। তাহলে এইটা থেকে ছোট মান যদি নিতে পারি তাহলে এটাও তো নিতে পারবো। এক্স্যাক্টলি যদি আমরা 7 এর উপরে কিউব দেই কত হয়? আমরা একটু দেখি। -343 হবে। 343। তো -343 যখন হবে এবার -8 দিলে আরো একটা এরকম মান আসবে। তো -343 কি 216 থেকে ছোট না? অবশ্যই ছোট। তাহলে আমরা এই মানটা তো তাহলে এই কন্ডিশন লিখলে ভুল হবে না? ভুল হবে। কারণ হচ্ছে যদি আমরা এভাবে লিখে রাখি তাহলে আমাদের এই সেটের উপাদান হবে এরকমের +-4 +-5 +-6 এবং তার সাথে আসবে -7 -8 -9 -10 এরকম করে চলতে থাকবে। সো এই জায়গায় আমাদের কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে। কিভাবে? নির্ণেয় সেটটা তাহলে কি হবে? এরকম হবে x আমরা একটু এদিক থেকে লিখি কারণ আমাদের জায়গা আমি একবারে লিখে দিচ্ছি এভাবে নির্ণেয় সেট নির্ণেয় সেট x element of z যেন কি হবে এখানে যেটা আছে কন্ডিশন ঠিক থাকবে x স্কয়ার এবং x কিউবটা 216 থেকে এরকম হবে এবং এখানে -216 থেকে বড় হবে বা তার সমান হবে। বাস এই কথাটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এই হচ্ছে আজকের এই ম্যাথের সমাধান। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।